আজ থেকেই শুরু হয়েছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া, আর তারই মধ্যে বিএলওকে হুমকির অভিযোগ সামনে এসেছে। তথ্য জানতে ভোটারকে ফোন করায় হুমকি দেওয়া হয়। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিএলও। বিজেপি নেতাকে গ্রেফতারের অভিযোগ। শুভেন্দু অধিকারী পৌঁছলেন নন্দীগ্রাম থানায়। কোনো নোটিশ না দিয়েই বিজেপির মণ্ডল সভাপতি এবং তার ভাইকে থানায় তুলে নিয়ে এসেছে পুলিশ। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ছবিটা আগে একবার দেখুন। যা করছেন ফল ভোগ করতে হবে। সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। এখন ঘটনা কি ঘটেছে তাই নিয়ে বিস্তারিত জানবো। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে শিবাশিস যে নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিককে রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা। বেআইনি কাজ করেছে পুলিশ বলে অভিযোগ করছেন, এমনকি নোটিশ না দিয়ে তুলে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করেছেন। ঘটনা কি, কেন এতটা ক্ষুব্ধ বিরোধী দলনেতা? দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রাম থানাতে। শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী নন্দীগ্রাম থানার পুলিশ গতকাল রাতে বিজেপির এক স্থানীয় নেতার বাড়িতে চড়াও হয় এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী সেই স্থানীয় নেতাকে আটক করে আনা হয় নন্দীগ্রাম থানায়। তার স্ত্রীকে হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং সেই অভিযোগ পেয়ে আজ সকালে নন্দীগ্রামে একটি স্কুলের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি শুভেন্দু অধিকারী এসে পৌঁছন নন্দীগ্রামের এই থানায়। সেখানে আইসি ছিলেন না, কর্তব্যরত অন্য যে অফিসার ছিলেন, আধিকারিক ছিলেন, তার সঙ্গে বাগবিতণ্ডায় কার্যত কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি কিছুটা চড়া সুরেই কথা বলতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। এবং সেখানে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে অভিযোগ তুলে ধরছেন তাতে 41A নোটিশ সার্ভ করা হয়নি, যে ধারায় কার্যত গ্রেপ্তার করা হয়েছে এই বিজেপি স্থানীয় নেতাকে। সেক্ষেত্রে কিন্তু 41A নোটিশ সার্ভ করা প্রয়োজন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। 41A নোটিশ সার্ভ করা হয়নি এবং তার স্ত্রীর সঙ্গে যেখানে ধাক্কাধাক্কির বা হেনস্থার যে অভিযোগ উঠে আসছে, সেই সময় মহিলা কোনো পুলিশকর্মী ছিলেন না, এই অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। সার্বিকভাবে স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে তাতে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী টোটোয় করে যে প্রচার চলছে, সেই টোটো কিছুটা ভাঙাচোরা অবস্থায় কালকে উদ্ধার করা হয় এলাকা থেকে এবং সেই টোটো ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগেই কিন্তু এই স্থানীয় বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু থানার সূত্রে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.